গুড মর্নিং সবাইকে। সকালবেলা বেলের আওয়াজ শুনেই ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠেই দেখি মিশো থেকে দুটো পার্সেল এসছে। তো সেগুলো চট করে সাইডে রেখে দিলাম। আর সকাল থেকে বারবার কল আসছিল, তো সেই কারণে উঠে সোজা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে তোমাদের সাথে ব্লগ ধরতে ধরতেই ট্রেন চলে এসেছিলো, তো ট্রেন ধরে নেমে পড়লাম কল্যাণীতে। আর আজকে কল্যাণীতে আসার কারণটা তো তোমাদেরকে বলাই হয়নি, তো তাই পুরোটাই বলবো, তো দেখতে থাকো। কল্যাণী থেকে তো বেরিয়ে পুরো অটো ধরে নিলাম, অটো ধরে যাচ্ছি এখন সেন্ট্রাল পার্কে। কালকে অ্যাকচুয়ালি আমি কল্যাণীতে এসেছিলাম, তো তখন আসার সময় মাহির রুমের চাবিটা আমাকে দিয়েছিল ব্যাগে রাখার জন্য, তো আমি ভুলে গেছি, ভুলে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো তাই সকাল থেকে হচ্ছে গিয়ে ফোন করছে, কল মানে বাথরুমে হচ্ছে গিয়ে কল ছাড়া আছে, সেটা দিয়ে জল পড়ছে। তো সেই কারণে আমি সকাল সকাল উঠে চলে এসেছি ওকে চাবিটা দেবো বলে। তো কল্যাণী মানে সেন্ট্রাল পার্ক থেকে একটুখানি ভেতরে, তো এইটুখানি রাস্তা আমি হেঁটে হেঁটেই চলে এলাম। আর এই তো এখানটাতে দেখতেই পাচ্ছ গেটের সামনে চলে এসেছি। তো দিয়েই দেখলাম ওদের মানে রুমের পাশেই না একটা পার্ক আছে, যেখানে বাচ্চারা হচ্ছে কি বিকেলবেলায় খেলা করে। তো সেই কারণে আমি তো চলে এসেছি, আর যতই হোক দোলনা দেখেছি আর চড়বো না এটা কখনো হয়, তো সেই কারণে আমিও একটু বাচ্চাদের মতন দোলনা চড়ে নিলাম। খুব ভালো লাগছিলো, বিশ্বাস করো। তোমরাও অনেকে আছো এখনও অবধি যারা নাকি দোলনা দেখলেই হচ্ছে গিয়ে তাতে চড়তে পছন্দ করো, তো আমিও সেরকম সেমই। তো তারপর তো মাহিকে নিয়ে নিলাম, মাহিকে নিয়ে এখন আবার হচ্ছে গিয়ে আমরা সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে টোটো ধরবো। টোটো ধরে হচ্ছে গিয়ে একটু যাব কলেজ মোড়ে, কারণ তানিয়া হচ্ছে গিয়ে নতুন রুমে শিফট করেছে। তো সেই কারণে নতুন রুমে অনেক কিছু গোছগাছ করছে, কম্পিউটার এনেছে। তো সেই কারণে আমরা চলে এসেছি ওকে একটুখানি হেল্প করবো বলে, আর সাথে ওর হাজব্যান্ডও আমাদেরকে হেল্প করে দিচ্ছিলো। তো তারপর তো স্টেশন থেকে আমি খাবারটা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম, কারণ মাহি হচ্ছে গিয়ে আজকে আমাদের বাড়িতে থাকবে, তো সেই কারণে খাবারটা নিয়ে নিলাম। আর নেওয়ার পর ওই যে বলছিলাম তোমাদের সকালবেলায় ঘুম ভেঙে গেছে বেলের আওয়াজে, তো কী কী এসছে সেটা তো দেখতেই হবে, না দেখলে ভালোই লাগে না। মানে বক্স যতক্ষণ না ওপেন করছি ততক্ষণ কিচ্ছু ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ যে বক্সের ভেতর থেকে কি বেরোচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের তো নতুন ঘর হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, তো সেটাকেই আমি একটু একটু করে ডেকোরেট করছি। তো তাই আগে বাথরুমটা থেকে শুরু করছি। তো সেই কারণে আমি কিছু জিনিস অনলাইনে দেখার পরে অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর সিস্টেমে আছে ক্লিপটা লাগানোর জন্য, তো সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে আপাতত ইউজ করার জন্য এগুলো দিয়েই করি, পরে যখন নাকি বাথরুমে টাইলস বসানো হবে তখনকারটা তখন দেখা যাবে। তো রাত্রেবেলায় আমাকে মাহি আর দাদা অনেক হেল্প করেছে, তো করার পরে আমি এই দেখো সুন্দর করে সেট করে নিয়েছি বাথরুমটা। বাট এখনও পুরো বাথরুমটা হয়নি, অনেকগুলো পেপার এখনও অবধি লাগবে, তো সেইগুলোই আনতে হবে। এনে পুরো এই সাইডগুলো যেগুলো দেখো বাকি রয়েছে এখনও অবধি, এগুলোতে আমি লাগিয়ে দেব। তো আজকের আমার ব্লগ এটাই ছিল। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা প্রত্যেকেই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।